হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। গত কয়েকদিন একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো আজকে আমরা শুরু করব কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, যেখানে আমরা ফার্স্টে শিখব ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট শেখার আগে আমাদের পোলার অ্যান্ড নন পোলার মলিকুল জানতে হবে, এবং তারপরে আমরা ডাইপোল মোমেন্ট কাকে বলে জানবো, এবং দুটো বা তিনটে কম্পাউন্ডের মধ্যে ডাইপোল মোমেন্ট কম্পারিজন শিখবো, এবং তারপরে প্রিভিয়াস ইয়ার সলভ করব। তো এই ডাইপোল মোমেন্ট খুবই ইম্পর্টেন্ট এক টপিক, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, যেটা আমাদের ক্লাস 11 কেমিস্ট্রি চ্যাপ্টার 4, এবং সেখান থেকে নিট অথবা জেইতে প্রত্যেক বছরই একটি বা দুটো কোশ্চেন আসে। তাই ডাইপোল মোমেন্ট পার্টটি আমাদের খুব ভালো করে করতে হবে। খুব সোজা একটি পার্ট, আমরা একটু অ্যানালিসিস করলেই খুব সহজেই করে ফেলতে পারবো। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে তোমরা যখন নিট 2025 অথবা জেই 2025 দেবে, আশা করছি এই চ্যানেল থেকেই তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমরা জানবো পোলার মলিকুল, নন পোলার মলিকুল কাকে বলে। তো দেখো, পোলার বা নন পোলার বোঝানোর আগে আমরা দু ধরনের কম্পাউন্ড নিচ্ছি। একটা ধরা যাক আমি হাইড্রোজেন মলিকুল নিচ্ছি, একটা ক্লোরিন মলিকুল নিচ্ছি, আর একটা HCl নিচ্ছি। এবার এইখানে যদি আমরা দেখি হাইড্রোজেন আর ক্লোরিনের ক্ষেত্রে কি বন্ড আছে, H, সিঙ্গেল বন্ড H। এখানে ক্লোরিনের ক্ষেত্রে কি বন্ড আছে, Cl, সিঙ্গেল বন্ড Cl। আর এখানে HCl এর ক্ষেত্রে আছে H, সিঙ্গেল বন্ড Cl। এবার যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে দেখো এইখানে যে বন্ড আছে সেই বন্ডটা কি অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন পেয়ার্ড হয়ে আছে। এখানেও দুটো ইলেকট্রন পেয়ার্ড হয়ে আছে, এখানেও দুটো ইলেকট্রন পেয়ার্ড হয়ে আছে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তাহলে দুটো হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1। ক্লোরিনের 17, দুটো ক্লোরিনের 17। এখানে হাইড্রোজেনের 1, এখানে ক্লোরিনের 17। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট আমরা শিখেছিলাম কি, যে যে এলিমেন্টের টেন্ডেন্সি থাকবে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন বা বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনকে নিজের দিকে টানার, তাকেই বলবো মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। কেন? এখানে ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি আছে? ক্লোরিনের। কিন্তু আগের দুটোতে দেখো দুটোতেই ক্লোরিন আছে, তাই দুটোতেই সমান অ্যামাউন্টে টানবে। কিন্তু হাইড্রোজেনও কি আছে, এখানে দুটোতেই এক আছে, দুটোতেই সমান অ্যামাউন্টে টানবে। কিন্তু HCl যদি আমরা দেখি তাহলে হাইড্রোজেনের একটা আছে প্রোটন, ক্লোরিনের 17টা, তাহলে এই দিকে বেশি পরিমাণে টানবে। তাহলে এই ইলেকট্রন পেয়ারটা HCl এর ক্ষেত্রে কি হবে, HCl এর ক্ষেত্রে একটু সরে থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি HCl। তাহলে ক্লোরিনের দিকে ইলেকট্রন পেয়ারটা একটু সরে থাকবে। কেন? বিকজ অফ হায়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন। কিন্তু উপরের H2 আর Cl2 তে কিন্তু এরকম কাজ হবে না, কারণ এখানে দুটোই হাইড্রোজেন আছে আর এখানে দুটোই ক্লোরিন আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লোরিন সরে থাকে তাহলে এখানে একটা নেগেটিভ পোল তৈরি হবে, সিমিলারলি এখানে একটা পজিটিভ পোল তৈরি হবে। তাহলে দুটো পোল তৈরি হয়ে গেছে দেখো, তার জন্য এই ধরনের মলিকুলকে বলা হয় পোলার মলিকুল। কিন্তু এই ধরনের মলিকুল দেখো, উপরের যে দুটো ক্যাটাগরি আমি দেখিয়েছি, এই ধরনের মলিকুলে দেখো কোনো রকম পোল তৈরি হয়নি, তাই জন্য এদেরকে বলা হয় নন পোলার মলিকুল। এবার দেখো, এই যে ডাইপোল মোমেন্ট, ডাইপোল তৈরি হলো, এই যে ডাইপোলটা তৈরি হলো কোথায়, পজিটিভ আর নেগেটিভ। তাহলে একটা মোমেন্ট কাজ করবে কোথা থেকে, পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমার মোমেন্ট কাজ করবে, এবং এইটাকে বলা হবে ডাইপোল মোমেন্ট। এবং এই ডাইপোল মোমেন্ট মেজার করা হয় কি দিয়ে, মিউ দিয়ে। মিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর, যেখানে কিউটা হচ্ছে কি আমার চার্জ সেপারেশন, অর্থাৎ যে পরিমাণ চার্জ সেপারেট হচ্ছে। আর আরটা কি আমার, আরটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ যে ডিস্টেন্সে দুটো পোল আছে। এবং এখানে ইউনিট কি হবে, দেখো চার্জের ইউনিট কি ইএসইউ, আর ডিস্টেন্স ইউনিট সেন্টিমিটার, তো ইএসইউ সেন্টিমিটার, অথবা আমরা ডিবাই হিসাবেও লিখতে পারি, DEBYE, ইন শর্ট ডি। এই হলো ডাইপোল মোমেন্ট। আচ্ছা, তাহলে যাদের ডাইপোল নন পোলার বলবো তাদের ডাইপোল মোমেন্ট কি হবে, তাদের ডাইপোল মোমেন্ট আমার 0 হবে। আর যারা পোলার তাদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে, ডাইপোল মোমেন্ট গ্রেটার দ্যান 0 হবে, অর্থাৎ সামথিং থাকবে। তাহলে ডাইপোল মোমেন্ট থাকলেই তারা পোলার, এবং ডাইপোল না থাকলে তারা নন পোলার। এবার হচ্ছে আমি যদি দেখি ডাইপোল মোমেন্ট মেজারমেন্ট, তাহলে আমি চারটে যদি কম্পাউন্ড দিই, ধরা যাক এরকম যদি বলে কম্পেয়ার দ্য ডাইপোল মোমেন্ট, compare
dipole moments of HF, HCl, HBr and HI। এরকম যদি কোশ্চেন আসে তাহলে আমরা কি করে কম্পেয়ার করব? দেখো আমি যদি স্ট্রাকচার আঁকি এখানে, HF এর স্ট্রাকচার কেমন হবে? লিনিয়ার স্ট্রাকচার HF, সিমিলারলি HCl, HBr, HI। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই হ্যালোজেন অর্থাৎ গ্রুপ 17 এ আছে। গ্রুপ 17 এ কারা কারা থাকে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার আমরা জানি কি ডাউন দা গ্রুপ অর্থাৎ যত নিচের দিকে যাব তত ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? কমবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ সবথেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লুরিন, তারপরে কে? ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। অর্থাৎ চার্জ সেপারেশন কোথায় হাইয়েস্ট হবে? চার্জ সেপারেশন হাইয়েস্ট হবে ফ্লুরিনে, তারপরে ক্লোরিনে, তারপরে ব্রোমিনে, তারপরে আয়োডিনে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি চার্জ সেপারেশন বাড়লে কি হবে? আমাদের ডাইপোল মোমেন্ট বাড়বে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট অর্ডার কি হবে? HF, HCl, HBr, HI। তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার হচ্ছে এইটা। এটা হচ্ছে সিম্পলেস্ট এক্সাম্পল। এরপরে আমরা বিভিন্ন টাইপ অফ কম্পাউন্ড অর্থাৎ AB2, AB3, AB4 এবং তাদের কম্পারিজন দেখব। নেক্সট আমরা যদি বিভিন্ন টাইপ অফ কম্পাউন্ড দেখি, দেখো AB2 আছে আর AB3 আছে। ফার্স্ট AB2 ক্যাটাগরি দেখো, CO2 অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম A কার্বন আর বাকি দুটো অক্সিজেন আছে B। সিমিলারলি সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন এখানে আর দুটো হাইড্রোজেন আছে B হিসাবে। তাহলে আমি যদি স্ট্রাকচার আঁকি, ফার্স্ট অফ অল CO2 স্ট্রাকচার যদি দেখি, তাহলে CO2 তে কি হয়? কার্বন মাঝে থাকে, দুপাশে দুটো অক্সিজেন, বন্ড অ্যাঙ্গেল কত? এখানে 120 ডিগ্রি। সিমিলারলি আমি যদি ওয়াটারের স্ট্রাকচার আঁকি, তাহলে ওয়াটারে কি আছে? একটা লোন পেয়ার আছে। তাহলে ওয়াটারের স্ট্রাকচার হচ্ছে এরকম, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। এবার আমাকে দেখতে হবে ডাইপোল মোমেন্ট বন্ড অনুযায়ী। যদি দেখি আমি কার্বন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। তাহলে অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস, তাহলে কার্বন ডেল্টা প্লাস। সিমিলারলি এখানেও কি হবে? কার্বন ডেল্টা প্লাস আর অক্সিজেন ডেল্টা মাইনাস। তাহলে এই বন্ডের ডাইপোল মোমেন্ট কোথা থেকে কোথায় যাবে? পজিটিভ থেকে নেগেটিভ অর্থাৎ কার্বন থেকে অক্সিজেনের দিকে। এই বন্ডের ডাইপোল মোমেন্ট কোথায় যাবে? পজিটিভ থেকে নেগেটিভ অর্থাৎ কার্বন থেকে অক্সিজেনের দিকে। এবার দেখো ডাইপোল মোমেন্টের একটা ভ্যালু আছে এবং একটা ডাইরেকশন আছে। তো ডাইপোল মোমেন্ট ইজ অলওয়েজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানে কি হচ্ছে? এদিক থেকে এদিকে যাচ্ছে, এখানে এদিকে যাচ্ছে, তাহলে কি হবে? অপোজিট দিকে যাচ্ছে রেজাল্ট্যান্ট দুটো, তাহলে দুটো ক্যান্সেল আউট করে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? মিউ উইল বি ইকুয়াল টু 0। তাহলে কার্বন ডাইঅক্সাইড ইজ এ নন পোলার কম্পাউন্ড। এখানে দেখো দুটো আলাদা অ্যাটম আছে, হেটারো অ্যাটমিক, তবুও নন পোলার। তার কারণই হচ্ছে এইটা যে এখানে রেজাল্ট্যান্ট দুটো ডাইপোল মোমেন্ট অপোজিট দিকে যাচ্ছে এবং ক্যান্সেল আউট করে যাচ্ছে, যার ফলে আমরা এখানে ডাইপোল মোমেন্ট অ্যাজ এ রেজাল্ট 0 পাচ্ছি। সিমিলারলি যদি ওয়াটারের ক্ষেত্রে আসি, তাহলে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এবং হাইড্রোজেন ইজ ইলেকট্রোপজিটিভ। তাহলে এই বন্ডের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কোথায় যাবে? এদিকে যাবে, অক্সিজেন দিকে, এখানেও অক্সিজেন দিকে যাবে এবং অক্সিজেন থেকে লোন পেয়ারের মধ্যে কোন দিকে যাবে? লোন পেয়ার দিকে যাবে। তো রেজাল্ট্যান্ট আমরা পাবো এদিকে। তাহলে ডাইপোল মোমেন্ট মিউ কি পাচ্ছি? গ্রেটার দ্যান 0 পাচ্ছি। আমাদের ভ্যালু লাগবে না, জাস্ট ইকুয়াল টু 0 না গ্রেটার দ্যান 0, আর দুটোর মধ্যে কম্পেয়ার জানলেই হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? মিউ গ্রেটার দ্যান 0। তাহলে এখানে ওয়াটার কি হচ্ছে? একটি পোলার মলিকুল। এখানে এখন লোন পেয়ার আছে তার জন্য কিন্তু এখানে নন পোলার হলো না, এখানে পোলার হলো। নেক্সট আমি যদি BF3, NH3, NF3 তিনটে দেখি, তাহলে দেখো BF3 তে কি স্ট্রাকচার হয়? কোন রকম লোন পেয়ার নেই, এখানে ট্রাইগোনাল প্ল্যানার। এই স্ট্রাকচার গুলো আমরা শিখবো যখন আমরা VSEPR পড়বো। তোমরা চ্যানেলটি ফলো রেখো, VSEPR এর পরেই আমরা আসবো। এটা হচ্ছে BF3। নেক্সট অ্যামোনিয়ার যদি আসি, NH3, তাহলে স্ট্রাকচার হয় পিরামিডাল। এই হচ্ছে আমার লোন পেয়ার। সিমিলারলি NF3 যদি আসি, হাইড্রোজেনের জায়গায় ফ্লুরিন আসবে এবং লোন পেয়ার। এবার দেখো বোরন আর ফ্লুরিনের মধ্যে আমরা ফ্লুরিন হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন অবশ্যই কি হবে? ডেল্টা মাইনাস, বোরন হবে ডেল্টা প্লাস, এখানেও হবে ডেল্টা মাইনাস, এখানেও হবে ডেল্টা মাইনাস। তাহলে বোরন থেকে ফ্লুরিনের দিকে যাবে, এই বন্ডে কি আসবে? বোরন থেকে ফ্লুরিনের দিকে, এই বন্ডে বোরন থেকে ফ্লুরিনের দিকে। এবার এই দুটো বন্ডের রেজাল্ট্যান্ট কোথায় আসবে? মাঝখানতে আসবে, যে ভেক্টর যাদের করা আছে ফিজিক্স একটু জানতে পারবে। তাহলে রেজাল্ট্যান্ট একটা এইদিকে পাচ্ছি, একটা অপোজিট ডাইরেকশনে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এক্ষেত্রে কি হবে? মিউ উইল বি ইকুয়াল টু 0। তো BF3 কি হয়ে যাবে আমার?
নন পোলার। এবার যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে আসি, হাইড্রোজেন আর নাইট্রোজেন, আমাদের মনে রাখতে হবে সবথেকে তিনটে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হচ্ছে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন অর্থাৎ ফন। তাহলে এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে হাইড্রোজেন ইজ ইলেকট্রোপজিটিভ, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। তাহলে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে যাবে, এখানেও হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে যাবে, এখানেও হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে যাবে, আর এখানে নাইট্রোজেন থেকে লোন পেয়ার। তো রেজাল্ট্যান্ট আমরা বড় অ্যামাউন্টে পাবো উপরের দিকে, তো এক্ষেত্রে মিউ উইল বি গ্রেটার দেন 0। এবার নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে দেখো ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন উইল বি ডেল্টা মাইনাস এন্ড নাইট্রোজেন উইল বি ডেল্টা প্লাস। এক্ষেত্রে তাহলে নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে আসবে, নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে আসবে, নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে আসবে, আর এখান থেকে উপরে যাবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেন আর ফ্লুরিনের বন্ড রেজাল্ট্যান্ট এইটা পাচ্ছে, আর উপরে হচ্ছে নাইট্রোজেন আর লোন পেয়ার, দুটো আলাদা সাবস্টেন্সের মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছে ডাইপোল মোমেন্টের। তাহলে সেক্ষেত্রে কি হবে, মিউ নট ইকুয়াল টু 0 হবে, বাট দুটো কিছুটা অ্যামাউন্টে ক্যান্সেল আউট করে যাবে। তাহলে এক্ষেত্রে তিনটে রেজাল্ট্যান্ট উপর দিকে পাচ্ছিলাম এবং লোন পেয়ার রেজাল্ট্যান্ট উপরে পাচ্ছিলাম, কিন্তু এখানে তিনটে রেজাল্ট্যান্ট নিচে, লোন পেয়ার রেজাল্ট্যান্ট উপরে পাচ্ছি, তাহলে কিছুটা অ্যামাউন্ট ক্যান্সেল আউট করে যাবে, অর্থাৎ কিছুটা কমে যাবে। তার জন্য আমরা লিখতে পারি কি, অ্যামোনিয়ার ডাইপোল মোমেন্ট ইজ হায়ার দেন নাইট্রোজেন ট্রাইফ্লুরাইডের ডাইপোল মোমেন্ট, কারণ দুটো অপোজিট দিকে কাজ করছে। এখানে ফ্লুরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এখানে বন্ডে এগুলো নিচের দিকে আর লোন পেয়ারটা উপরের দিকে কাজ করছে, কিন্তু এখানে কি হচ্ছে, বন্ডে এগুলো উপরের দিকে কাজ করছে কারণ নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই দুটোরই গ্রেটার দ্যান 0 হবে, বাট অ্যামোনিয়ার হায়ার হবে, NF3 কিছুটা কমে যাবে, আর BF3 কি হবে, 0 আসবে। এই গেল AB2 আর AB3 টাইপ। এরপরে আমরা AB4 টাইপ করব এবং তারপরে PYQ, JE এবং নিচে সলভ করব। দেখো AB4 টাইপ, যেখানে আমরা দুটো AB4 নিয়েছি আর একটা AB3C নিয়েছি, অর্থাৎ একটা ক্লোরিনের জায়গায় একটা হাইড্রোজেন নিয়েছি। তো এদের ডাইপোল মোমেন্ট যদি আমরা দেখি, তাহলে দেখো ফার্স্টে আমাদের স্ট্রাকচার রাখতে হবে, CH4 আছে মানে টেট্রাহাইড্রাল, অর্থাৎ কার্বন হাইড্রোজেন এখানে একটা থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন। এই হলো আমাদের CH4। যদি আরেকটু ভালো করে আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের CH4। সিমিলারলি যদি CCl4 এ আসি, তাহলে CCl4 কি হবে, এই যে কার্বন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এই ক্লোরিন আর এই ক্লোরিন। CHCl3 তে যদি আসি, কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। এবার দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ। হাইড্রোজেন একদম বাঁদিকে গ্রুপ 1 এ আছে আর কার্বন গ্রুপ 14 এ আছে। বাদিক থেকে ডান দিকে আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তাহলে কার্বন রাইট সাইডে আছে, তাহলে কার্বন উইল বি মোর ইলেকট্রোনেগেটিভ। ডেল্টা মাইনাস, দিস উইল বি ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। তাহলে ডেল্টা প্লাস থেকে ডেল্টা মাইনাসের দিকে যাবে ডাইপোল মোমেন্ট, ডেল্টা প্লাস থেকে ডেল্টা মাইনাসের দিকে, ডেল্টা প্লাস থেকে ডেল্টা মাইনাসের দিকে, ডেল্টা প্লাস থেকে ডেল্টা মাইনাসের দিকে। তাহলে এখানে তিনটে বন্ডের উপরের দিকে যাচ্ছে, তাহলে রেজাল্ট্যান্ট উপরে পাবো একটা, আর একটা বন্ডের নিচে আসছে, রেজাল্ট্যান্ট নিচে পাবো। তো মিউ উইল বি ইকুয়াল টু 0। অর্থাৎ আমার যদি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে সবগুলো হোমো অ্যাটমিক মলিকুল হয় এবং কোনো লোন পেয়ার না থাকে, তাহলে সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0 হবে, যেমন BF3, CH4 এবং সেক্ষেত্রে CCl4 এর 0 হবে। দেখো কার্বন আর ক্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন গ্রুপ 17 এ আছে, তাহলে এটা ডেল্টা মাইনাস, দিস উইল বি ডেল্টা প্লাস, দিস উইল বি ডেল্টা মাইনাস, দিস উইল বি ডেল্টা মাইনাস, দিস উইল বি ডেল্টা মাইনাস। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ উপরের দিকে গেল একটা, পজিটিভ থেকে নেগেটিভ নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে। তাহলে এই তিনটে রেজাল্ট্যান্ট নিচের দিকে আর একটা উপরের দিকে ক্যান্সেল আউট করে গেলে মিউ উইল বি ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমার এটাও নন পোলার এবং সেই সঙ্গে কি হবে, CCl4 ও আমার নন পোলার আসবে। এবার CHCl3 তে যদি দেখি, দেখো কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন নিচের দিকে গেল। হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কোনটা আসবে, এটা নিচের দিকে আসবে, এবং এক্ষেত্রে কি হবে, এটাও নিচের দিকে আসবে। এখানে জাস্ট উল্টে গেছে, এইটার সঙ্গে দেখো পার্থক্য, ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন দিয়ে দিয়েছি, তাহলে ক্লোরিন এখান থেকে মোর ইলেকট্রোনেগেটিভ ছিল, বাট এখানে উল্টে যাবে বন্ডে আর কি তোমার ডাইপোল মোমেন্টটা। তাহলে তিনটে আর এই চারটে সবগুলো রেজাল্ট্যান্ট কি আসবে, নিচের দিকে আসবে, তো মিউ উইল বি গ্রেটার দেন 0। তো এবার যদি আমাকে কোশ্চেন দিয়ে বলে CH4, CCl4 আর CHCl3 এদের ডাইপোল মোমেন্টের অর্ডার কেমন হবে, তাহলে আমার আনসার কি হবে, আনসার হবে মিউ অফ CH4 is equal to mu of CCl4
লেস দ্যান মিউ অফ CH Cl3। এই হচ্ছে আমাদের তিনটের মধ্যে কম্পারিজন করতে পারবো আমরা। এবং এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা যেই মেন 2019 কোশ্চেন। এই হলো যেই মেন 2019 কোশ্চেন। এরপরে আমরা আরো দুটো তিনটে কোশ্চেন দেখে নেবো যেগুলো PYQ তে আমরা দেখেছিলাম। এতক্ষণ আমরা যা শিখলাম তার উপরে দেখো PYQ নিয়ে এসেছি, তিনটে PYQ। এই তিনটে যদি তোমরা সলভ করতে পারো তাহলে আশা করবো এই ভিডিও দেখে তোমাদের কিছুটা লাভ হয়েছে। তো চলো দেখা যাক। কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট অফ NF3 NH3 BF3 নিট 2018। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি BF3 হচ্ছে AB3 টাইপ যেখানে কোনো লোন পেয়ার নেই, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে মিউ উইল বি ইকুয়াল টু 0। আমরা একটু আগেই বলেছি যদি লোন পেয়ার না থাকে এবং সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে একই এলিমেন্ট থাকে, অ্যাটম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ডাইপোল মোমেন্ট 0 হবে। NH3 আর NF3 এর মধ্যে আমরা একটু আগে দেখেছি NH3 হায়ার হয় দেন NF3। তার কারণ হচ্ছে NH3 তে সবগুলো একই দিকে থাকে রেজাল্টেন্ট ভেক্টর, বাট NF3 তে উল্টো দিকে হয়ে যায় কারণ ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন। তাহলে অর্ডার কি হবে, অর্ডার হবে সবথেকে কম হবে BF3, আর NH3 NF3 এর মধ্যে NF3 লোয়ার হবে এবং তারপরে NH3 উইল বি হাইয়েস্ট। এই হচ্ছে আমাদের অর্ডার ডাইপোল মোমেন্টের। দেখো নিট 2018 এর কোশ্চেন। নেক্সট, হুইচ ওয়ান ইজ পোলার, এর মধ্যে কোনটা পোলার। দেখো CO2 আমরা দেখলাম একটু আগে কি দুটো অপোজিট দিকে C ডবল বন্ড ও চলে যায় 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে একই রকম আমার সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে চারিদিকে সেম এলিমেন্ট আছে, তাহলে AB2 টাইপ। তাহলে এক্ষেত্রে কি হবে, আমার মিউ 0 হবে কারণ লোন পেয়ার নেই। CH4 AB4 টাইপ, দেখো একই এলিমেন্ট আছে, হাইড্রোজেন আছে চারটে, কোনো লোন পেয়ার নেই, তাহলে এক্ষেত্রেও মিউ উইল বি 0। CCl4 এর ক্ষেত্রে একই ধরনের জিনিস আছে, চারটেই ক্লোরিন আছে, কোনো লোন পেয়ার নেই, কার্বনের চারটি ইলেকট্রন চারটেই বন্ড করে দিয়েছে। বাট CH3 দেখো আলাদা আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরিন দুটো আছে, এবং আমরা একটু আগে দেখিয়েছিলাম CH3 তে কি হয়, সবগুলো নিচের দিকে কাজ করে, তাহলে CH3 এর ক্ষেত্রে মিউ নট ইকুয়াল টু 0। তাহলে এইটাই কি হবে আমার পোলার মলিকুল, বাকিগুলো নন পোলার। নেক্সট, হাউ মেনি মলিকুলস অ্যামং দ্য ফলোইং আর নন পোলার। আমাকে এরকম কম্পাউন্ড দিয়ে দিয়েছে এবং জানতে চেয়েছে কোনগুলো নন পোলার। দেখো BF2 বেরিলিয়ামের চারিদিকে দুটো ইলেকট্রন এবং দুটোই বন্ড করে দিয়েছে ফ্লুরিনের সঙ্গে, কোনো লোন পেয়ার নেই, তাহলে মিউ উইল বি 0। BF3 ক্ষেত্রে কি হবে, বোরনের একটু আগে দেখলাম মিউ কি হবে 0 হবে। CO2 তেও মিউ কি হবে 0 হবে। ওয়াটারের ক্ষেত্রে দেখো কি আছে, ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লোন পেয়ার আছে, একই অ্যাটম থাকলেও লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার থাকলে কি হবে, আমাদের মিউ নট ইকুয়াল টু 0 আসবে। NH3 তেও লোন পেয়ার আছে, তিনটে একই এলিমেন্ট থাকলেও লোন পেয়ার। NF3 তেও লোন পেয়ার আছে, তাহলে এক্ষেত্রেও মিউ নট ইকুয়াল টু 0। CH4 এর ক্ষেত্রে কি আছে, এই মতো দেখলাম মিউ ইকুয়াল টু 0। CCl4 এ দেখেছি মিউ ইকুয়াল টু 0, আর CH3 তে দেখলাম মিউ নট ইকুয়াল টু 0। তাহলে এবার কটা মলিকুল আমরা পেলাম যেখানে আমরা পোলার পাচ্ছি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, সরি নন পোলার, তাহলে যেগুলো 0 সেগুলোই নন পোলার, একটা দুটো তিনটে, এখানে নট ইকুয়াল টু 0, তাহলে এটা হবে না, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, এখানে চারটে পাঁচটা, এটা হবে না, তাহলে টোটাল আমরা মলিকুল পেয়েছি 5টা, যেই মেন 2019 এর কোশ্চেন। তো এইভাবে তোমাদের আশা করি ডাইপোল মোমেন্ট থেকে আর যেমনই কোশ্চেন দিক তোমাদের আটকাবে না, তোমরা অর্ডার বার করা কতগুলো মলিকুল আছে, কে পোলার কে নন পোলার এবং তাদের কম্পারিজন এবং কেন তাদের বেশি বা কম হয়, এটা বোর্ড লেভেল বা স্কুল লেভেলের এবং কম্পিটিটিভ লেভেলের সবটাই তোমরা শিখেছো। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলো না, কারণ আমরা এইভাবে কিন্তু টপিক ওয়াইজ এগিয়ে যাব, যেখানে আমরা নিট 2025 এর আগে সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেবো এবং PYQ সলভ করবো এবং এইভাবে বিভিন্ন কোশ্চেন এনে আমরা সলভ করানোর চেষ্টা করবো। নমস্কার।